নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। দেখুন, মানুষের মধ্যে যখন একটু দেখবেন যে অন্যমনস্কতা, কখনো কখনো একটা মানুষের মধ্যে একটু অস্বাভাবিকতা, কিছু বিষয় আপনি যখন লক্ষ্য করবেন, তখন দেখবেন তাকে নিয়ে যদি আপনি কিছুটা ভাবেন বা তার কথাবার্তা, তার সঙ্গে একটু যদি আপনি চলেন বা একটু মেশেন, তাহলে বুঝতে পারবেন কোথাও না কোথাও একটা মানে এটাকে বলা হয় যে আলাদা একটা প্রভাব, বাইরের কোনো কিছুর ওপর প্রভাব তার ওপর রয়েছে। আপনারা ঠিকই ধরেছেন যে যে সকল মানুষগুলো দেখবেন নিজে নিজেই বিড়বিড় করে কথা বলছে, নিজের মতো করে থাকছে, আবার কখনো কখনো হঠাৎ করে রেগে যাচ্ছে, আবার কখনো কখনো সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, এগুলো সবটাই কিন্তু তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবং কখনো কখনো আবার কান্নাকাটি করছে, কখনো কখনো হাসছে। তাহলে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু তার উপর একটা কোনো নেগেটিভ প্রভাব বলতে পারেন। এবং এই নেগেটিভ প্রভাব, আপনারা নাম শুনেছেন, এটা বহুল প্রচলিত, জিন। এই জিনের দ্বারা বহু মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে বা হয়েছে, বিগত দিনেও হয়ে আসছে। এবং এই জিনের, আমি বলবো আজকের আলোচনায় যে এই জিনের বেশ বেশ কিছু প্রকারভেদ রয়েছে। এবং জিন কোথায় থাকে, এরা বসবাস করে কোথায়, কিভাবে একটা মানুষের সংস্পর্শে এসে সেই মানুষের সঙ্গে মিশে যায়, সেগুলো নিয়ে বলবো। এবং জিন থেকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে। দেখবেন বহু মানুষের রয়েছে জিনের সঙ্গে সর্বদাই যেন কেউ না কেউ তার সঙ্গে রয়ে গেছে, থেকে আছেই সব সময়। সে খাওয়া, বসা, শোয়া, সর্বক্ষেত্রে যেন তার সঙ্গে কেউ রয়েছে। পিছনে সে একটা হয়তো মার্কেটে যাচ্ছে, সঙ্গে কেউ আছে, সে অনুভব করছে কিন্তু দেখতে পাচ্ছে না, বা তার অনুভব, তার বিষয়টা অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সেই মানুষটার অ্যাক্টিভিটি একটু অ্যাবনর্মাল হচ্ছে, সেটা তারা বুঝতে পারছে বা বাইরের মানুষ বুঝতে পারছে। এই জিনের প্রভাব বলা হচ্ছে, আরবিতে, আরবি ভাষাতে জিন শব্দের অর্থ হলো গুপ্ত বা আড়াল বা অন্তরাল বা পর্দা বা গোপন বা অদৃশ্য বা লুকিয়ে বা আবৃত অবস্থায় রয়েছেন এমন কিছু জিনিস, সেটাকেই আরবি ভাষাতে বলা হয় এটা জিন। আর যেহেতু এই জাতির মানুষের, অর্থাৎ এই ধরনের যে আত্মা, তাদেরকে খালি চোখে দেখা যায় না, আপনি দেখতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, সেই জন্য বললাম, মানে আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গে কেউ রয়েছে, আপনার পাশে কেউ রয়েছে, আপনার কেউ হয়তো আপনার উপদেশ দিচ্ছে, আপনার সঙ্গে সঙ্গে কেউ যেন আছে। এবং এই যে জিন, খারাপও হয় ভালোও হয়। জিনের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। সেই জন্য বলা হচ্ছে যে জিনের যে বিভিন্ন, অর্থাৎ এইখানে এই জিনের কিন্তু সৃষ্টি আজকের না, বহু বছর ধরে, বহু মানুষের জীবনে, মানে সেই আগের সেই রাজারা যখন ছিলেন তখন থেকেই এই জিন হয়ে আসছেন। জিনের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে, তার প্রভাব প্রতিপত্তি রয়েছে। এবং এই জিন বিশেষ করে বলছে যে বিবেক, বুদ্ধি এবং অনুভূতি শক্তি রয়েছে এই জিনের। তার মধ্যে বিবেকের জায়গা কাজ করে কখনো কখনো, কখনো কখনো তার অনুভূতির জায়গা রয়েছে, তার মধ্যে শক্তি রয়েছে। দেখবেন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, ওটা খারাপ জিনের প্রভাবে তার হয়েছে। কখনো কখনো কোনো ভালো জিনের প্রভাবে পড়ে সেই মানুষটার দারুণ উন্নতি হয়ে গেছে। এগুলো সে অনুভব করে, তার সঙ্গে কেউ আছে। আবার কিছু কিছু জিন তার সঙ্গে থেকে তার জীবনটা একদম শেষ করে দিয়েছে, এরকমও হয়। তাই জিন থেকে কিন্তু সাবধান। তাই বলছে জিনের মধ্যে কি আছে না, ভালো মন্দ দুটোই থাকে। যেমন মানুষের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সেই রকম জিনের মধ্যেও বিভিন্ন ধরনের জাতিভেদ জায়গা আছে, এবং তারা সেইভাবে অ্যাটাকগুলো করে। কিন্তু
এবং এই জিনের আর একটা জিনিস বিশেষ করে বলা হচ্ছে যে এই যে বললাম না জিন 3 রকমের জিন, 3 জায়গায় 3 ভাগে বিভক্ত জিন। একটা কি না, একটা জিন বলছে পৃথিবীর এই ধরনের জিন, এদের মধ্যে বলা হচ্ছে এরা সাধারণত বিভিন্ন কবরস্থান, শ্মশান, এইসব জায়গায় এরা কিন্তু অবস্থান করে। এদের আকৃতি সবসময় পরিবর্তন করে। মানে কখনো আপনি হয়তো একটা জিনিসকে কখনো আপনি সেটা দেখছেন এই মুহূর্তে কুকুর, সেটা আবার কিছুক্ষণ দেখবেন পরে ছাগল, কখনো দেখলেন অন্য কিছু জীবজন্তু। তার মানে ওই জিন এই দুটো জায়গায় যে সকল জিনগুলো থাকে তারা তাদের আকৃতি যে কোনো সময় পরিবর্তন করতে পারে, এবং এটা কিন্তু খুব ডেঞ্জার। মানে যে কোনো মুভমেন্টে আপনার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে এই ধরনের জিন। এবং এই ধরনের জিন কিন্তু আপনি যদি এই জিনের কবলে পড়েন, তাহলে আপনি জীবনে কিন্তু মারাত্মক জায়গায় কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। আর একটা জিন হচ্ছে বলা হচ্ছে শিলা জিন, যারা আকৃতি পরিবর্তন করতে পারে না, একদম কংক্রিট। এবং এরাও কিন্তু বলছে এরাও মানে এর আত্মা, এরাও কিন্তু খারাপ, এরাও কিন্তু খুব ভালো না। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিন রয়েছে, সেটা হচ্ছে যে কোনো সময় তারা নিজেকে কিন্তু খুব চটজলদি পরিবর্তন করে ঠিকই, কিন্তু এরা কিন্তু খুব সাংঘাতিক হয়, মানে বিপদদায়ক। এবং এরা সবসময় একটা মানুষের সংস্পর্শে থেকে যায়, এরা কোনো সময় তারা সেখান থেকে বেরোতে পারে না। এবং এই সূক্ষ্ম জিন মানুষ এবং পশু পাখি এবং এগুলো বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তাদের ওপর সমস্যা তৈরি করে। এবং এগুলোর পরিচালনা, মানে এগুলো চালান ক্রিয়াও হয়, বুঝতে পেরেছেন? মানে এগুলো হয়তো অনেকের ক্ষেত্রে এটা মনে হবে যেন একটা অন্যরকম, কিন্তু যারা এগুলো মানেন, যারা এগুলো বোঝেন, বা যারা এইগুলোর সঙ্গে ভুক্তভোগী, তারা এগুলো বিশেষ করে ভালো বুঝবেন। তাই এদের থেকে নিজেকে সতর্ক থাকবেন, আমি বারবার বলি। এবং এই জিনগুলো কোথায় কোথায় থাকে আপনি আরও পরিষ্কার বুঝতে পারবেন, যারা হয়তো সেইভাবে আপনি জায়গাগুলো অতটা ক্লিয়ার না, হয়তো আপনার ক্ষেত্রে সেই জায়গাটা পরিষ্কার না, যে জিন কীরকমভাবে কীরকম তার, আমি কয়েকটা জায়গা আপনাদেরকে বলে দেবো। এই সকল জায়গাতেই এই জিনের অবস্থান থাকে, আপনারা একটু লক্ষ্য করবেন, তাতে পরিষ্কার বুঝতে পারবেন তার যে সিমটমগুলো, মানে ওই রকম জায়গায় ওই জায়গাটা থাকলে পারে তাতে তার পরিণতিরা কীভাবে কী কানেকশন হয়, সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। তাতে বুঝবেন যে ওই সকল জায়গাগুলোতে জিনের অবস্থান রয়েছে। এবং বিশেষ করে বলা হচ্ছে হাড়ে, পশু পাখির হাড়ে, মানুষের হাড়ে, এইসব হাড়ের ওপরেও কিন্তু বেশ কিছু জিনের প্রভাব রয়েছে হাড়ের মধ্যে। এটাও কিন্তু খুব মারাত্মক, এবং এরা কিন্তু বিশেষভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষকে, বিভিন্ন পন্থা অবলম্বন করে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য দেখবেন, আমি বলছিলাম যে একটা মানুষ সে স্বাভাবিক জীবনযাপন করছে, তার ক্ষেত্রে হঠাৎ করে যেন কিছু একটা পরিবর্তন হয়ে গেছে। এবং কখনো কখনো তারা অনুভবও করে যে আমি যখন ঘুমাতে যাই তখনও যেন আমার পাশে থাকে, আমি যখন বাথরুমে যাই তখনও যেন সে আমার সঙ্গে সঙ্গে যায়, আমি যখন খাবার খাচ্ছি মনে হচ্ছে যেন আমার পাশে বসে আছে, আমি যা কিছু করছি না কেন সে যেন অবস্থান করছে। এবং কখনো কখনো এই জিন তাদের শারীরিক অত্যাচারও করে বিভিন্নভাবে। এটা কিন্তু বিশেষ বিশেষ লক্ষণ বলতে পারে। আর এরা বসবাস কোথায় করে বলা হচ্ছে যে, বিশেষ করে দেখবেন যে যেগুলো নর্দমা বিশেষ দুর্গন্ধ পাচ্ছে, যে সকল জায়গা পচা নর্দমা জায়গায়, সেই জন্য সেই সব জায়গা আপনার বাড়ির, মানে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক যদি এই জায়গাটায় নর্দমা হয়ে যায়, তাহলে আপনার বাড়িতে সেই জিনের প্রভাব থাকবেই। এবং এই জিন কি করে, জিন একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে একটা মানুষ খুব ভালো ছিল, সেই জিনের প্রভাব আপনার ওই বাড়িতে ঢোকার পর দেখবেন আপনার মধ্যে একটা টেন্ডেন্সি, আপনি নেশায় করছেন,
আপনি অহেতুক অর্থ খরচ করেছেন, আপনি কোনো আপনি অপোজিট সেক্সের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি ছেলে যদি হন তাহলে মেয়েদের প্রতি, মেয়ে হলে ছেলেদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। ধীরে ধীরে আপনার সম্পর্কগুলো, যেগুলো খুব কাছের সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক ছিল, সেগুলোকে একদম কাট করে দেবে, একদম আলাদা করে দেবে এই জিন। তাহলে সেগুলো হয়ে যাবে। কখনো কখনো শরীরের বিভিন্ন ধরনের ছাপ তৈরি করে, বিভিন্ন, দেখুন জিনের আঁচড়। আপনি হয়তো আপনি ঘুমিয়ে আছেন, পরের দিন সকালে দেখছেন আপনার সারা শরীরে বিভিন্ন ধরনের আঁচড়ের দাগ। কি করে হলো, কী অপশান, আপনি তো মশারি টাঙিয়ে শুয়েছেন, কোনো কারণে হওয়ার কথা না, কিন্তু পরের দিন সকালে বা দুদিন পরে লক্ষ্য করছেন যে আপনার শরীরে আঁচড়ের দাগ, হাত দিয়ে আঁচড় মেরেছে। তাহলে এরকম পরিণতি পরিস্থিতি আপনি জ্ঞানও তো কোনো জায়গায় বুঝতে পারছেন না, কিন্তু আপনার শরীরে হয়েছে, তাহলে জানবেন যে সেখানে জিনের প্রভাব রয়েছে আপনার। সেই জন্য বলছি, দেখবেন যে কখনো কখনো যে সকল পশু, মানে গবাদি পশু বাদ দিয়ে, গবাদি পশু এবং কুকুর বিড়াল এগুলো বাদ দিয়ে অন্যান্য যে পশুগুলো রয়েছে সেখানে কিন্তু জিনের প্রভাব রয়েছে। সেখানেও কিন্তু জিন আপনাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করতে পারে, সেক্ষেত্রে সাবধান। আর এই পশুর যে নোংরা আবর্জনা যেখানে থাকবে, অর্থাৎ সে কোনো পটি করলো, টয়লেট করলো, এখানেও কিন্তু জিনের প্রভাব রয়েছে, জিন কিন্তু অ্যাক্টিভ থাকে। সেই জন্য বলছে নোংরা নালা, জলাশয়, এসব জায়গায় জিন কিন্তু অবস্থান করে। একটা দেখবেন পুরনো একটা বট গাছের গোড়ায় আপনি যদি দাঁড়ান, তাহলে দেখবেন কখনো কখনো আপনার তার একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, কিন্তু সেটা স্থান, কাল, পাত্র বিশেষ, আমি বারবার বলছি। কারণ অনেক সময় দেখবেন একটা বট গাছের সঙ্গে অশ্বত্থ গাছের বিবাহ হয়, এবং সেই সকল জায়গা শুভ, এবং সেখানে দেখবেন পুজো পাঠও হয়। কিন্তু অনেক সময় দেখবেন একটা একটা বাইরে কোনো একটা জায়গায়, সেখানে মানুষ সমাগম কম, এরকম কোনো ঝোপ, এরকম কোনো গাছ, সেই গাছটা অনেকটা পুরো অনেকটা বড় এরিয়া কভার করে নিয়েছে, এইসব গাছের গোড়ায় রাত্রে বিশেষ করে যাবেন না। এইসব গাছের গোড়ায় কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি থাকে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এরা পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে, এদের শক্তি কিন্তু মারাত্মক। সেই জন্য এদের এই জায়গার থেকে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কোনো ধ্বংসস্তূপ দেখা গেলো একটা বাড়ি, পুরো বাড়ি, বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেখানে আর বসবাস কেউ করে না, হয়তো বট গাছে সেই বাড়িটাকে পুরো আঁকড়ে ধরেছে, এরকম একটা পোড়ো বাড়িতে সেখানে যাবেন না, থাকবেন না, তাতে আপনার ক্ষেত্রে জিনের প্রভাব আপনার মধ্যে চলে আসবে। এই যে আমরা বাস্তু ভিজিট করি বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের কিন্তু প্রোটেকশন নিয়ে তারপরে যেতে হয়, এবং সেক্ষেত্রে যে কোনো সময় সেই জিনের প্রভাব তার উপর প্রভাব বিস্তার করতে পারে। কারণ আপনি যখন বাইরের মানুষ, সে জিন সে ভালোভাবে বসবাস করছে, এবং যে মেম্বারগুলো ওই বাড়িতে ছিল তাদেরকে পুরো কবজা করে নিয়েছে, তাদের পুরো কন্ট্রোল করে নিয়েছে সে। এবার আপনি যখন বাইরের একটা মানুষ সেখানে যাচ্ছেন, সে তো জানতে পেরেছে আপনি যাচ্ছেন কী জন্য, এবং সেই জন্য আপনাকেও ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে বিভিন্নভাবে আটকে দেবে, বিভিন্নভাবে ওখানে ঢুকতে দেবে না, বিভিন্ন পন্থা অবলম্বন করবে যাতে আপনি ওখানে না যেতে পারেন। তাহলে এগুলো জিনের প্রভাব। তাহলে সেই জায়গাগুলো, সেখান থেকে আপনাকে যাতে ওভারকাম করে যেতে হয়, সেই জন্য আমাদের ক্ষেত্রে অনেক বাধা পাই, কিন্তু সেটা ওভারকাম করে আমরা আমাদের নির্দিষ্ট যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া বলে সেখানে পৌঁছে যাই। কিন্তু আমরা পা দিলেই বুঝতে পারি যে এই জায়গাটার এই সমস্যা আছে। তাই বলছি ধ্বংসস্তূপ বা এই ধরনের জায়গায় যাবেন না। নদী, নালা, দুপুরের দিকে দেখবেন, এখনও আমরা বলি যে দুপুরের দিকে কোনো নদীর ধারে গিয়ে যাবেন না, বা মাঠে কোনো জায়গায় বসবেন না, সেই হাওয়া বাতাসের সঙ্গে এরা চলে। দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রামের দিকে এখনও দেখবেন হঠাৎ করে দুপুরের দিকে একটা দমকা হাওয়া চলে আসলো, দিয়ে হঠাৎ কিছু পরিবর্তন হয়ে গেল। তাহলে এগুলো হয়, এইগুলো হাওয়া বাতাস, তার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এগুলো বিগত দিন যে ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কালের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন। এবং এই জন্য বলা হচ্ছে শ্মশান,
এবং বিরানখানা যেটা বলা হয়, এই শ্মশান স্থান, কবরস্থান, এবং বিশেষ করে যেখানে বিশেষ মানে এইসব যেখানে দাহ করা হয় সেই সব জায়গাগুলোতে এই জায়গাতে যেতে হলে নিজেকে প্রোটেক্ট করে রাখবেন। মানে কিভাবে আপনার শরীরে সেই জিনের প্রভাব আপনার মধ্যে শরীরের মধ্যে চলে আসবে বুঝবেন না। কারণ মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে পা দিয়ে কিন্তু এদের প্রভাব শরীরে প্রবেশ করে, পায়ের মাধ্যমে, খুব কেয়ারফুলি। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কোনো সামুদ্রিক কোনো দ্বীপে আপনি বসবাস করছেন যেমন, বা সেখানে আপনি গেছেন হয়তো ঘুরতে, দেখবেন অনেক মানুষ আছে কোনো একটা দ্বীপে গেছেন, কিছুদিনের জন্য ঘুরতে গেছেন, তারপরে বাড়িতে এসছেন, শারীরিক সমস্যা লেগেই আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই শারীরিক সমস্যা প্রথমে সিমটম আসলো, তারপরে দেখবেন যে পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে, তারপরে অর্থের একটা প্রাচুর্যতার জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে, অর্থের জায়গা নষ্ট হচ্ছে, আপনি ব্যবসা করছিলেন, ব্যবসাটা ডাউন হয়ে গেল। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনের প্রভাব আপনাকে প্রভাবিত করছে। আপনি হয়তো একটা কোনো জায়গায় গেছিলেন বেড়াতে, তারপরে আসার পরেই আপনাদের সম্পর্কের জায়গায় একটা তিক্ততা তৈরি হয়ে গেল, সেখানে কোনো রকমের একটা এমন একটা পরিণতি বা এমন একটা পরিস্থিতি আপনার চোখের সামনে পেলেন, যার কারণে পরবর্তীতে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এগুলো প্রত্যেকটা জিনের প্রভাবে একটা মানুষকে প্রভাবিত করে এই জিনিসগুলো হয়ে যায়। এবং বিশেষ করে দেখবেন যে কোনো পর্বতে বা দুটো পর্বতের মধ্যবর্তী জায়গায়, যেমন দুটো পর্বত রয়েছে তার মাঝখানের জায়গাটা, এসব জায়গাগুলো কিন্তু খুব মারাত্মক, খুব পাওয়ারফুল, এগুলো কিন্তু থাকে। এবং বলছে যে গৃহ পরিত্যক্ত গৃহ বলা হয়, যে গৃহে কোনো বসবাস করে না, মাঝে মধ্যে আসে, সেই জন্য দেখবেন যে তার সেই যে বাড়িতে মানুষ থাকে না, তালা মেরে রাখে, আবার 6 মাস 2 মাসে আসে, সেই জন্য সেই গৃহের সমস্ত আসবাবপত্র কিন্তু ভালো করে ঢেকে রাখতে হয়, না হলে সেই আসবাবপত্রে সেই জিন তারা কিন্তু ব্যবহার করতে শুরু করে। এবং আপনি যখন হঠাৎ করে আসবেন তখন আপনাকে কিন্তু অ্যাটাক করবে তারা, কারণ সেই বাড়িতে আপনি ঢুকলেই তাদের স্বাধীনতাটা নষ্ট হবে, এটা সাধারণ বিষয়, এবং সেটার ক্ষেত্রে সমস্যা হয়। এবং গৃহে প্রায়, এবং বিশেষ করে বলছে যে যে আপনারা আর একটা জিনিস আমি বলে দিই, যে খাবার দাবার যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল, আপনি হয়তো মাছ মাংস সব খান আপনারা, এবং সেই ক্ষেত্রে যে হাড় কাটা যেগুলো যেখানে ফেলছেন, সেখানেও কিন্তু এদের জিনের প্রভাব, কারণ এই খাবারগুলোই হচ্ছে তাদের খাবার, ভালো করে মনে রাখুন, এই খাবারগুলো তাদের খাবার, তারা এই খাবারটা খাচ্ছে এবং সেখানে আনন্দের সঙ্গে খাচ্ছে, এবং আপনার গৃহে তারা একদম পার্মানেন্টলি তারা বসবাস করছে। যে কোনো সময় আপনাদের ওপর সে ক্ষতিও করতে পারে, কারণ ওই যে বললাম 3 রকমের জিন রয়েছে। একটা জিন তারা যে কোনো সময় তাদের মুভমেন্ট পরিবর্তন, তাদের চেহারা পরিবর্তন করতে পারে। আর একটা জিন বলছে কংক্রিট থাকে, দেখা হলো এমন একটা জায়গা সে অবস্থান করছে, আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু জিনের, কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং আবরণবিদ্ধ, আরবি ভাষায় যেটাকে বলা হচ্ছে জিনের, তাহলে সেটা আপনি চোখে দেখতে পারবেন না। আবার আরেকটা জিন রয়েছে যেটা হচ্ছে ওই যে তারা তাদের উৎপত্তি ওই হাড়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে পশুর হাড়ের মধ্যে, বা ওই কবরস্থান থেকে উঠে আসা, বা কোনো ক্ষেত্রে দেখা গেলো যে শ্মশান স্থান থেকে উঠে আসা, বা কোনো পরিত্যক্ত জায়গায় তারা সেখানে বসবাস করছে, সেখান থেকে উঠে আসা, এবং তারা কি করছে, খাবার উদ্দেশ্যে আপনার বাড়িতে গৃহে ঢুকছে। সেই জন্য রাত্রের খাবারের পর খুব মাথায় রাখুন এটা, খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে জিনিসগুলো খেলেন না, রেখে দিলেন বা বাদ দিয়ে দিলেন, মাংসের হাড় হতে পারে, মাছের কাটা হতে পারে, সেই জিনিসগুলো অবশ্যই কোনো বন্দি অবস্থায় রাখার চেষ্টা করুন, সেটাকে বন্ধন করে, অর্থাৎ কোনো কৌটোর মধ্যে রাখার চেষ্টা করুন। আপনি ওপেন রাখলেই আপনার বাড়িতে দিনের পর দিন আস্তে 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 সেই জিনের প্রভাব বেশি হয়ে যাবে, মানুষের প্রভাব কমে যাবে। আর এই মানুষের প্রভাব যখন কমে যাবে, মানুষ সেই পরিবারের মেম্বারগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। মানে অকেজো বলতে তাদের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, তারা কোনো কাজ পাবে না, তাদের পড়াশোনা
স্টুডেন্ট থাকলে পড়াশোনায় মনোযোগ আসবে না, অর্থের একটা সমস্যা তৈরি হবে, সবসময় অলসতা তৈরি হবে, কোনো কিছু করতে ইচ্ছা করবে না, এবং পরিবারের মধ্যে প্রত্যেক মেম্বারের মধ্যে বন্ধন যেটা, সেই শুভ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু হয়ে যাবে। সেজন্য এই জায়গাটা খুব কেয়ারফুলি নেবেন। আর এই জিনের প্রভাব দেখবেন যে আপনার বাড়িতে কখনো কখনো দেখবেন হঠাৎ করে মাথা, দেখবেন একজনের মধ্যে প্রভাব রয়েছে, সেই প্রভাবিত ব্যক্তিটা যখন আপনার বাড়িতে ঢুকবে তখন হঠাৎ করে প্রত্যেকটা মেম্বার যেমন একটা অন্যরকম মুভমেন্ট সে ফলো করবে, বা একটা বন্ডিংয়ের জায়গাটা নষ্ট হবে, হঠাৎ করে ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয়ে গেল, বাড়িতে আসলেই মাথা গরম তৈরি হয়ে যাচ্ছে, কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। মানে ওই যে ওটা কিন্তু জিনের সঙ্গে একটা ফাইট হচ্ছে, তার মুভমেন্ট, তার অ্যাক্টিভিটি, এবং সেক্ষেত্রে সেই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং জিন এগুলো করায়। সেই জন্য এদের থেকে খুব সাবধান। এবং বলছে যে কোনো গন্ধ নোংরা পানি, বলছে কোনো গন্ধযুক্ত নোংরা জলাশয় রেখে দেবেন না বাড়িতে। কোনো জলাশয় রেখে দিয়েছেন, সেখানে পোকা মাকড় হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, এরকম জলাশয়ের মধ্যেও কিন্তু এই জিন অবস্থান করে, এবং এই একটা জিন আপনার প্রাণহানি পর্যন্ত করে দিতে পারে। আপনার প্রাণহানি সে কিন্তু করে দিতে পারে একটা জিনের একটা কারণ। সেই জন্য ওই নোংরা আবর্জনা, পচা জল বাড়িতে রাখবেন না। এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি বাড়িতে চুপচাপ বসে আছেন বা কোনো কিছু পড়াশোনা করছেন বা টিভি দেখছেন, হঠাৎ করে দেখবেন পাশের ঘরে মনে হচ্ছে যেন কেউ এসছে, কোনো শব্দ পাচ্ছেন, কিছু থালা বাটি কিছু ফেলে দিচ্ছে, রান্নাঘরে কিছু একটা ফেলছে, গুম গুম শব্দ হচ্ছে, অথচ আপনি কোনো চোখে কিছু দেখতে পাচ্ছেন না, অনুভব করছেন পাশের ঘর থেকে। এবং বাইরে এসেও দেখছেন যে হ্যাঁ, আপনার গ্লাস বাটি যেখানে রাখা ছিল সেখান থেকে পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে। এবং এছাড়াও আরও কিছু সিমটম রয়েছে যেগুলো আপনি বুঝবেন যে আপনার মধ্যে জিনের প্রভাব রয়েছে বা অপআত্মার প্রভাব আপনার মধ্যে রয়েছে। কি দেখবেন বাড়িতে এমনিতে কখনো কখনো দেখবেন যে হঠাৎ করে একটা নির্দিষ্ট জায়গায় কোথাও ঠান্ডা কোথাও গরম, আপনার একটা ঘরের মধ্যে বা একটা ঘরে ঠান্ডা, বা আপনার বিল্ডিংয়ের মধ্যে কোথাও একটু ঠান্ডা রয়েছে, কোথাও গরম রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মাঝরাতে হঠাৎ করে দেখবেন আপনার ঘুম ভেঙে যাচ্ছে, কখনো কখনো আপনার গলার বা মাথার থেকে পিছনের পোর্শনটা শিরশির শিরশির করছে। আপনার মাঝে মধ্যে দেখবেন যে চোখের কর্নারগুলো কালো হয়ে যাচ্ছে। আপনার ঘরে কিছু কিছু জায়গায় বিশেষ করে দেখবেন যে কোনো নোংরা আবর্জনা পড়ে থাকছে, আপনি হঠাৎ করে পরিষ্কার করছেন, হঠাৎ যেন সেটা আবার চলে আসছে। আবার কখনো কখনো দেখবেন যে আপনার পোষা বিড়াল, কুকুর, পাখি, এদের আচরণগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এবং তারা তাদের চোখে দেখতে পাচ্ছে কিন্তু আপনি আপনার চোখে দেখতে পাচ্ছেন না, এবং তাদের আচরণগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে কিছু না কিছু এখানে এসছে। এবং প্রায়শই দেখবেন মাঝে মাঝে কোথাও না কোথাও টুক 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 করে শব্দ হয়েই যাচ্ছে। তাহলে এগুলো জানবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার ওই গৃহে জিনের প্রভাব রয়েছে। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা যাদের আছে তারা জেনে রাখুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধানও আছে, না হলে সমস্যা, এবং এই জায়গাগুলোর থেকে সতর্ক থাকবেন। আমি এই জন্য বলি একটা জিনিস অবশ্যই করুন, যাদের এই ধরনের প্রভাব রয়েছে, এবং এগুলোর স্থায়ী প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখবেন। একটা জাতক জাতিকার জীবনে কিছু হতে চাইছে না, চেষ্টা করছে, চেষ্টা সাকসেস আসছে না। কোনো কোনো জাতক জাতিকা দেখবেন অলসতা তৈরি হয়ে গেছে, সেই অলসতার কারণে কিচ্ছু হচ্ছে না। এবং এই জিনের প্রভাব যার মধ্যে রয়েছে সে দেখবেন কালো জিনিস বেশি ব্যবহার করে, কালো পোশাক বেশি ব্যবহার করবে, পচা খাবার বেশি খাবে, পচা যায় যেগুলো, এবং বিভিন্ন ধরনের পচে যাওয়া খাবার, 2 দিন 3 দিনের আগের খাবার এদের প্রিয় খাবার হয়। সেই মানুষগুলোর নোংরা জামা কাপড় দেখবেন যে একটা জামা কাপড় বহুদিন ব্যবহার করছে, তাহলে এগুলো তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এবং এর কারণে কখনো কখনো আপনাদের পরিবারের মধ্যে বন্ধন নষ্ট করে দিচ্ছে, জাতকের মধ্যে জীবনে কিছু হতে দিচ্ছে না, সম্পর্ক নষ্ট হচ্ছে, আবার কখনো কখনো অন্য সম্পর্কে জড়িয়ে দিচ্ছে, এবং
বিভিন্ন ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অর্থ নষ্ট, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো আপনার লেগেই আছে। এবং আবার বলছি, জিন আবার কোনো ক্ষেত্রে ভালো প্রভাব দিলে সেই জাতক জাতিকা কিন্তু খুব উচ্চমানের একটা জায়গায় নিয়ে যায়, যদি ভালো জিন থাকে। সেই জন্য আবার বলছি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে কী ধরনের জিন আপনাকে সমস্যা তৈরি করছে, কী ধরনের যে প্রভাব আপনার মধ্যে রয়েছে, সেই আত্মা কিভাবে আপনার সঙ্গে কানেক্ট করেছে এবং যে কানেকশনের কারণে আপনার জীবনের আজকে এই জরাজীর্ণ পরিস্থিতি তৈরি করেছে, তার নির্দিষ্ট প্রতিকার, প্রতিবিধান আছে। প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যায় তারা এসছে, তারা প্রতিকার, প্রতিবিধান নিয়েছে, আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গা দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজের জেরেই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur.
I'm an actress. 2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে। এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 983641
0969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।